ক্যান্সার। এক রাজপুত্রের জন্ম হলো, যার 6 মান্থের একটা বাচ্চা। রাজা রানী খুবই খুশি। সেই 6 মাসের বাচ্চাকে উপরওয়ালা রব্বুল আলামিন বাঁচিয়ে নিলেন এবং যথারীতি সেই রাজপুত্র এত সুন্দর ছিল, তার মাথা ভর্তি চুল ছিল এবং তাকে দেখার জন্য অনেকেই ভিড় করছিল, কারণ 6 মান্থের বেবি উপরওয়ালার অশেষ রহমতে জীবিত আছেন এবং তার প্রচুর মেডিসিনের দরকার ছিল এবং ওই টাইমে 6 মান্থের বেবিকে ইনকিউবেটরে রাখা হইতো এবং যথারীতি সে বেঁচে আসলো, ফিরল। আস্তে আস্তে বড় হতে লাগলো সেই ইনকিউবেটর বেবিটি, সে রাজপুত্রটি, এবং রানী যথারীতি খুবই পছন্দ করতো তার সেই ছোট বাচ্চাটিকে। দিন দিন বড় হতে লাগলো এবং সব বাচ্চাদের তুলনায় সেই রাজপুত্রকে রানী একটু বেশি লাইক করতো, কারণ তাকে মুখে তুলে খাইয়ে দেওয়া এবং যথারীতি গরুর মাংস, মুরগির মাংস, কোরমা, পোলাও যথারীতি খুবই লাইক করা, যেটাকে বলে মা, একজন মা। তো রানী যথারীতি ওই বাচ্চার জন্য একটু বেশি ইন্সপায়ার্ড ছিল। দিন শেষে সে বাচ্চা স্কুলে যেতে লাগলো, স্কুল থেকে স্কুল জীবন গণ্ডি পের হতে হতে তার লাইফে চলে আসলো প্রেম। সে প্রেমের ব্যাপারে অনেক সিরিয়াস ছিল, ডান পিটে ছিল সে রাজপুত্র। তো দিন শেষে তার খুব হাসি খুশি, ঘুরে বেড়ানো, উৎফুল্ল টাইপের ছিল সে রাজপুত্র। যথারীতি তার মাথা ভর্তি চুল। দিন শেষে হঠাৎ করতে হাত দিয়ে দেখলো তার চুল পড়া শুরু হলো এবং তার যে কোনো একটা উপায়ে কারণে খুবই খারাপ লাগছে দেখে তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো। তার মধ্যে বলে দিয়ে সে খুব বাইক চালাতে পছন্দ করতো, যথারীতি সে খুব ভালো বাইকার ছিল এবং একদিন বাইক অ্যাক্সিডেন্ট করে। বাইক অ্যাক্সিডেন্টের ফলে তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে এবং হসপিটালে তাকে ফুল চেক আপ করানোর পর ধরা পড়ে সেই ক্যান্সার। সেই ক্যান্সারে সে যখন জানতে পারে যে সে ক্যান্সারে আক্রান্ত, তখন থেকে সে স্মোক করা শুরু করে। একটা কথা জানিয়ে রাখি, মাদককে না বলুন, আমরা স্মোক করাচ্ছে মনে করি আমি অন্য কিছু ওটা দিয়ে খাবার খাওয়া যথেষ্ট, এবং স্মোক খেতে প্রথম থেকে যদি আমরা মাদককে না বলে অনেক বিষয়ে কিন্তু অনেক দূর কিন্তু আগানো যায়। আচ্ছা, যেটা বলছিলাম, সে রাজপুত্র যথারীতি স্মোক থেকে শুরু করে ড্রিঙ্কস করা শুরু করে দিল। এর মধ্যে বলে দিয়ে সে স্কুল গণ্ডি পেরিয়ে, প্রেমের গণ্ডি পেরিয়ে সে কলেজ লাইফে চলে গেল। এর মধ্যে সে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, যেহেতু তাগড়া যুবক সে, এবং তার মধ্যে সে খুব ড্রাম বাজাতে পছন্দ করে। আইয়ুব বাচ্চা ছিল তার খুব পছন্দের একজন গায়ক, সে খুব ভালো ড্রাম বাজাতো। তার মধ্যে আশেপাশে রাজাকে কমপ্লেন দিচ্ছে, তোমার বাচ্চা এগুলো শুনতেছে, সে তো ভালো ছেলে না। তো সে একদিন কথা বলেছিল, সমাজ আমাদের কী করবে। দিন শেষে সে দিনটা ফুরিয়ে এলো এবং যথারীতি তার যাওয়ার বেলা খুব অল্প বয়সে 20 ইয়ার্সে সে গত হলো। সবাই তার জন্য দোয়া করবেন। সে স্টোরিটা আমার কেমন লাগলো আমাকে